ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণে রাজধানীতে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড হওয়ার পর পরিস্থিতি এখন থমথমে। জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি অভিযোগ করেছেন, উপর মহলের নির্দেশে তার দলের উপর বারবার হামলা করা হচ্ছে, আর পুলিশ বলছে সমাবেশের অনুমতি ছিল না। সবশেষ পরিস্থিতি জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, এখন কি পরিস্থিতি সেখানে? হৃদয়ন, আমি এখনও কিন্তু অবস্থান করছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। যদি একটু বলি যে আজ দুপুর 3:30টার পর থেকেই আজ জাতীয় পার্টির কর্মী সমাবেশ ছিল। অর্থাৎ কর্মী সমাবেশ থাকার পর তাদের পার্টি অফিসের সামনে একটি মঞ্চ করে তারা যখন তাদের অনুষ্ঠানটি পরিচালনা করা শুরু করে, তখনই কিন্তু আসলে হামলা ধাওয়া পাল্টা ধাওয়ার একটি ঘটনা ঘটেছে। আমি যদি একটু দেখাই যে আসলে এখানে যখন হামলা হয়, ধাওয়া পাল্টা ধাওয়া হয়, তখন কিন্তু আসলে জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা ছিল অনেকেই কিন্তু আহত হয়েছে। এছাড়াও যদি আরেকটু যুক্ত করি যে বিষয়টির সাথে, যে এই ঘটনার পরবর্তীতে যিনি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলেছেন যে আসলে এই ধরনের ঘটনা কিন্তু প্রায় অনেকটা নব্য ফ্যাসিবাদের জন্ম দিচ্ছে। এছাড়া যদি আরেকটু যুক্ত করি যে নিজেদের পার্টি অফিসের সামনে তারা তাদের এই যেই সমাবেশটি করতে যাচ্ছে সেটিতে বাধা দেওয়াতে তারা তীব্র নিন্দাও জানিয়েছে। সব মিলিয়ে আসলে কিভাবে আসলে হামলা শুরু হয়েছিল এই বিষয়ে পুলিশের সাথে যখন আমরা কথা বলতে চেয়েছিলাম, তারা জানিয়েছেন এমনটি যে তাদের কোনোভাবে কোনো রকম অনুমতি ছিল না তাদের এই অনুষ্ঠানের জন্য। তো সেখান থেকে সূত্রপাত এবং তার পরবর্তীতে কিন্তু একটু ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। আমি একটু কথা বলার চেষ্টা করব জাতীয় পার্টির নেতৃত্ববৃন্দ এখানে আছে, যে আসলে সর্বশেষ আপনাদের কতজন আহত হয়েছে এবং কিভাবে শুরু হয়েছিল। এখানে শুরুটা হয়েছিল পিছনের দিকে, আমি পিছনে ছিলাম, দেখলাম যে পুলিশ এসে একটা একটা করে চেয়ার গুছাচ্ছে আর বলছে যে একটু আগান। তো আমরা মনে করছিলাম যে হয়তো দু একটা চেয়ার খালি আছে, সেই কারণে বোধহয় করছে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, জোর করা হচ্ছে যে এটা আপনারা আস্তে আস্তে দূরে যান। ঠিক চেয়ারটা এমনভাবে ওরা ইয়াটা হলো, পুলিশ ওই জল কামানটাকে আসলে ওইখানে আনার জন্য এই ব্যবস্থা করতেছি। কথা বলছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দের একজন। তবে সব মিলিয়ে যদি বলি রেওয়ানা, যে আসলে প্রায় ঘন্টা খানিক কিন্তু এখানে আসলে একটি তুমুল ধাওয়া পাল্টা ধাওয়া, এমনকি চেয়ার ভাঙচুর থেকে শুরু করে বেশ সাউন্ড গ্রেনেড সহ ককটেলও বিস্ফোরণ হয়েছে। সব মিলিয়ে সন্ধ্যা নাগাদ 6টার পরবর্তী সময়ে জাতীয় পার্টির মহাসচিব তিনি একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের করার পরবর্তীতে কিন্তু জাতীয় পার্টি অফিস যেটি রয়েছে জাতীয় পার্টির, তার সেখান থেকে কিন্তু আসলে নেতাকর্মী যারা ছিলেন অনেকেই চলে গিয়েছেন এবং যারা আহত হয়েছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে এখন অনেকটি থমথমে অবস্থা বিরাজ করছে। সর্বশেষ জানাচ্ছিলাম জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে।